কল্পনা করুন এমন এক কাপড়ের কথা যা কয়েক গজ লম্বা হলেও ভাঁজ করে একটি দেশলাই বাঁশকে রাখা যায়, যা পরলে মনে হয় শরীরে কুয়াশা জড়িয়ে আছে। আজ থেকে ২৫০ বছর আগে বাংলার এক ভোরে সেই জাদুর সুতো কাটা হতো। কিন্তু কেন এই শিল্পের কারিগরদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল? কল্পনা করুন আজ থেকে ২৫০ বছর আগের এক ভোরবেলা শীতলক্ষ্যা নদীর তীরে কুয়াশায় চাদর মোড়া ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক তাঁতি। তার হাতে এক অদ্ভুত জাদুকরি তুলো, ফুটি কার্পাস। সেই তুলো থেকে বের হওয়া সুতো এতই সূক্ষ্ম যে বাতাসের ঝাপটায় তা ছিঁড়ে যেতে পারে। সেই সুতো দিয়ে তৈরি হলো একখণ্ড বস্ত্র, যা লম্বায় কয়েক গজ হলেও ভাঁজ করে একটি দেশলাইয়ের বাঁশকে রাখা যায়। এর নাম ছিল মসলিন। মসলিন ছিল বাংলার অহংকার, রাজকীয় আভিজাত্যের শেষ কথা। কিন্তু এই সৌন্দর্যের ভাগ্যেই লুকিয়েছিল এক ভয়াবহ অভিশাপ। ব্রিটিশদের নির্লভ ও একটি শিল্পের মৃত্যুর গল্পের মোড় ঘুরল তখন, যখন সমুদ্র পেরিয়ে বাংলায় পা রাখল ব্রিটিশ বণিকরা। তারা দেখল বাংলার এই মসলিন গোটা ইউরোপের বাজার দখল করে আছে। তাদের যান্ত্রিক কারখানার মোটা কাপড় কেউ কিনছে না। শুরু হলো এক পরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিটিশরা মসলিন রপ্তানির ওপর এত বেশি কর বসালো যে এর দাম সাধারণের নাগালের বাইরে চলে গেল। তাঁতিদের বাধ্য করা হলো সস্তায় কোম্পানির জন্য কাপড় বুনতে। তারা যদি নিজের ইচ্ছামতো কাজ করতে চাইতো, তবে তাদের ওপর নেমে আসতো অকথ্য নির্যাতন। ইতিহাসের পাতায় আজও সেই করুণ কাহিনী শোনা যায়। যাতে বাংলার এই সূক্ষ্ম কাজ আর কেউ করতে না পারে, সেই জন্য ব্রিটিশরা নাকি অনেক দক্ষ কারিগরের বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিল। তার ফলে ধীরে ধীরে ফুটি কার্পাস হারিয়ে গেল। নদীর ধারে তাঁতশালাগুলো নিস্তব্ধ হয়ে গেল। মসলিন হয়ে গেল রূপকথার গল্প। ধ্বংসস্তূপ থেকে ফিলিংসের পাখির মতো উত্থান। কিন্তু বাংলার মানুষের রক্তে যে শিল্প আছে, তাকে চিরতরে মুছে ফেলা সম্ভব নয়। মসলিনের ঐতিহ্যকে বুকে নিয়ে কোনো মতে টিকে থাকল তার উত্তরসূরি জামদানি। জামদানি হল মসলিনের ওপর সুতোর কাজ করা এক শৈল্পিক রূপ। গল্পের সুন্দর অংশটি শুরু হলো কয়েক বছর আগে। একদল গবেষক জেদ ধরল তারা মসলিনকে ফিরিয়ে আনবেই। তারা জেনে শুনে নামলেন এক অসম্ভব মিশনে। তারা নদীর তীরে ঘুরে বেড়ালেন সেই হারিয়ে যাওয়া ফুটি কার্পাস খুঁজতে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করলেন আসল তুলো। যে তাঁতিরা আজ অন্য কাজ করেন, তাদের পুরনো স্মৃতি হাতড়ে আবার শেখানো হলো সেই সূক্ষ্ম বুনন শৈলী। অবশেষে প্রায় ১৭০ বছর পর আবার বাংলার মাটিতে বোনা হলো আসল ঢাকাই মসলিন। এ যেন কোনো রাজকীয় প্রত্যাবর্তন। এখন আমরা কিভাবে এই গল্পের অংশ হতে পারি? এই হারানো রাজত্বকে পুরোপুরি ফিরে পেতে আমাদের ভূমিকা ছোট নয়। বাজারের সস্তা মেশিনের তৈরি জামদানি না কিনে তাঁতির হাতের ছোঁয়া লাগানো জামদানি কিনুন। মনে রাখবেন, মেশিনের কাজে জ্যামিতিক নিখুঁত ভাব থাকলেও মানুষের হাতের কাজে থাকে একটা আত্মিক টান। যখনই কোনো বিয়ে বা উৎসবে জামদানি বা মসলিন পরবেন, মানুষকে এর ইতিহাসের গল্পটি শোনান। শাড়ির ভাঁজে যে সংগ্রাম আর ত্যাগের কাহিনী আছে, তা জানানোই বড় সাহায্য। সময় পেলে পরিবার নিয়ে জামদানি পল্লী ঘুরে আসুন। সরাসরি তাদের কাছ থেকে একটি পণ্য কেনা মানে একজন শিল্পকে পরবর্তী ১ মাস তার স্বপ্ন বোনার সাহস দেওয়া। বাংলায় মসলিন আর জামদানি কেবল পরার কাপড় নয়, এটি আমাদের ধমনীতে থাকা ১০০০ বছরের শিল্প। ব্রিটিশরা আঙ্গুল কাটলেও আমাদের মেধা কাটতে পারেনি। আজকের জামদানি তার সবচেয়ে বড় প্রমাণ।